ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আমাদের আলোচনা চলছে। আজকের আলোচনাতে আমরা দেখব যে ওই বেদান্তের মাধ্যমে মহারাজ এই যে অধ্যায়ের যে শ্লোকটি আমরা আলোচনা করেছি আগে, সেই শ্লোকটি সম্পর্কে বেদান্ত কী বলে, অর্থাৎ বেদান্তের ধার দিয়ে কীভাবে সেটিকে জানা যায়, বোঝা যায়, সেটি এখানে উল্লেখ করেছেন এই ভগবদ্গীতার দিব্যবাণী যার আলোচনার মধ্যে। সেখানে বলছেন, বেদান্ত বলে যে সব কিছুই উদ্ভূত হয়েছে সেই অখণ্ড পরম উৎস থেকে। সেটি হলো জীবনের জীবন, অর্থাৎ সাধারণ জীবনের ঊর্ধ্বে পরিপূর্ণ জীবন, অর্থাৎ যা আমাদের জীবনে প্রকৃত সর্বশক্তির আধার রূপে কাজ করছে। তাই জীবন এসেছে সেখান থেকে বলতে সেই পরম ব্রহ্ম। তাই জীবন এসেছে সেখান থেকে, সেই এক উৎস থেকেই সব বাসনার উদ্ভব হয়েছে। সব পার্থিব শক্তি, মানসিক তেজ, গ্যাসীয়, তরল ও কঠিন সব রকম পার্থিব বস্তু এবং আমাদের ইন্দ্রিয়ানুভূত সব কিছুই আসে এক সাধারণ উৎস থেকে। তুমি যদি এই বিষয়টি উপলব্ধি করে থাকো এবং যদি তুমি বহুর মধ্যে এককেও উপলব্ধি করে থাকো, বহু বস্তুর উৎসস্বরূপ এবং সেই যে এক অদ্বিতীয় বস্তু, সেইটিকে উপলব্ধি করে থাকো, ধ্যানের মাধ্যমে সমাধিতে সেই উপলব্ধি লাভ করা যায়, সেটি আগেই বলেছেন। তবে তুমি বিশ্বের সমগ্র রহস্য বুঝেছ এবং জন্মমৃত্যুর সমস্যার সমাধানও করেছ। এটি মহারাজ নিজের অভিজ্ঞতা থেকে সেই কথাই জানিয়ে দিচ্ছেন যে মানসিক ক্রমবিকাশের পর তুমি আরও জানবে কীভাবে ও কখন সমগ্র বিশ্ব লয়প্রাপ্ত হয় মূল কারণ অবস্থায়। বেদান্ত এই সত্যকে স্বীকৃতি দেয় যে এই সত্যকে জানা যায়, যেহেতু কপিল মুনি তাঁর সেই শাস্ত্রের মধ্যে উপনিষদ সে কথা বলেছেন, নাশ ও কারণলয়। সাংখ্য দর্শনে সে কথা বলা রয়েছে। তিনি বলছেন নাশ হওয়া মানে কারণে লয় প্রাপ্তি হওয়া, কোনো কিছু বিনাশ হয় না। কিন্তু সামনের দিক থেকে আমরা দেখি বিভিন্ন জাগতিক বিষয়বস্তু সব ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, বিনাশপ্রাপ্ত হচ্ছে, শরীর লয়প্রাপ্ত হচ্ছে। এইসব জগতের বিবর্তনের মাধ্যমে হয়ে চলেছে। এরও একটি নির্দিষ্ট কারণ রয়েছে, এর মধ্যে বিজ্ঞান রয়েছে। সেটা স্বামী অভয়দেব মহারাজ তার অন্যান্য গ্রন্থের মধ্যে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন তার কারণ। তাই বলছেন মানসিক ক্রমবিকাশের পর তুমি আরও জানবে কিভাবে ও কখন সমগ্র বিষয় লয় পায় মূল কারণ অবস্থায়। নাশ ও কারণ ওই নীতি অনুযায়ী যা কিছু নাশ হয়, কারণ কার্যকারণটাই হচ্ছে এই জগতের পরিস্থিতি। তার মধ্যে কার্যটাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার পেছনে যে কারণটা আছে সেটার থেকেই এই কার্যে পরিণতি ঘটেছে। তাই কারণটা সেখানে লয়প্রাপ্ত, কিন্তু কার্যটা সেখানে রয়েছে। আর যেখানে কার্য রয়েছে সেখানেই আমাদের জানতে হবে তার একটা কারণ ছিল, সেই কারণটা পরিবর্তিত হয়ে কার্যে পরিণত হয়েছে। আবার যখন সেই কার্য নাশপ্রাপ্ত হয় মানে সেই কারণ থেকে সে আবার সেই কারণ অবস্থায় সে ফিরে যায়। নাশ ও কারণও লয়। সুতরাং নাশ হইলে যে তার একেবারে কিছুই থাকে না, সব কিছুই বিনাশপ্রাপ্ত হয় তা কখনই নয়, কিন্তু তার পূর্ব অবস্থা সূক্ষ্ম অবস্থায় যেতে হয়। তারপর তার বীজ অবস্থা আছে, কারণ অবস্থা আছে, এইসব অবস্থায় তখন তার স্থিতিলাভ হয়। আবার সেইখান থেকে সে আবার নিজের চেষ্টা বাসনার উদ্রেক হলে আবার নিজের শরীর ধারণ করার জন্য যখন সে প্রবল বাসনা সে থাকে, তাহলে সে আবার নতুন শরীর গ্রহণ করে পুনরায় কর্মের মাধ্যমে নিজের উদ্দেশ্য সার্থক করে তুলতে পারে। তাই বলছে মানসিক ক্রমবিকাশের পর তুমি আরও জানবে কিভাবে ও কখন সমগ্র বিষয় লয়প্রাপ্ত হয় মূল কারণ অবস্থায়। সেখান থেকে সূক্ষ্ম শক্তিগুলি পূর্বেই আবার বেরিয়ে আসে। কত রকম ধাপের মাধ্যমে
এবং কীভাবে পদার্থ কণাগুলিই বা সৃষ্টি হয়, এসব বিজ্ঞানের ব্যাপার। জাগতিক বিজ্ঞান এগুলিকে জানতে পেরেছে, কিন্তু তার পরবর্তী অবস্থায় কীভাবে নাশের পর কারণ অবস্থায় থাকে সেটি পরিপূর্ণ ব্যাখ্যা তারা দিতে পারে না। এবং কীভাবে পদার্থ কণাগুলিই বা সৃষ্টি হয়, এইসব ধাপগুলি তুমি ধীরে ধীরে বুঝবে। এই ভাবটি সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে এই উপনিষদে নানা দৃষ্টান্ত দিয়ে। যেমন বহুর মধ্যে এক, বৈচিত্র্যের মধ্যে একত্ব, এইসব ভাষায় সেগুলি আমরা জানতে পারি। যেমন এক শক্তি জগতে এসে বহু রূপে ও আকৃতিতে প্রতীয়মান হয়, তেমনি এক পরম অস্তিত্ব বা এক পরম সত্তা নিজেকে নানা রূপে বিকশিত করেন বিশ্বপ্রপঞ্চের নানা নামের মাধ্যমে। অতএব সেই এক উৎসকে জানতে হবে। কেন আমরা সেই এক অদ্বিতীয় সত্তাকে জানব? এই সব কিছুকে জানবার জন্যে, কারণ এগুলো যে কার্যরূপ, এই কার্যরূপের সকলেরই কারণরূপে স্থিতি ছিল। সেই কারণ যখন আমরা জানতে পারবো, আবার তার কী কারণ এরকম জানতে জানতে আমরা যাব এক অদ্বিতীয় সত্তা, ব্রহ্মসত্তা, এবং সেটি ঈশ্বরকে জানা। তাই শ্রীরামকৃষ্ণের ভাষায় সেটি হচ্ছে জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভ। সেটি আমাদের এই জীবনে পরিপূর্ণতা লাভ করতেই হবে। তাই বলছেন, যেমন এক শক্তি জগতে এসে বহু রূপে ও আকৃতিতে প্রতীয়মান হয়, তেমনি এক পরম অস্তিত্ব বা এক পরম সত্তা নিজেকে নানা রূপে বিকশিত করেন বিশ্ব প্রপঞ্চের নানা নামের মাধ্যমে। অতএব সেই এক উৎসকে জানতে হবে। এই জন্য এক সত্তা, ব্রহ্মসত্তা বা পরমাত্মা বা ঈশ্বর বিভিন্ন নামে বললেও একই বস্তু, সেটি আমাদের উপলব্ধির বিষয় বর্তমান জীবনে। এখন এই যে পরমাত্মাকে জানতে হবে, যে কথা বললেন, এই সব কিছুর উৎস সেই পরমাত্মার সম্বন্ধে তিনি বলছেন। স্বামী অভয়ানন্দ মহারাজ বিশ্লেষণ করে বলছেন, পরমাত্মা হলেন অপরিবর্তনীয়। প্রথমেই পরমাত্মাকে তো দেখতেও পাবে না, জানতেও পারবে না। সেটা কী বিষয়? আত্মা সন্ধান করলে আমরা জানতে পারি যে আমাদের মন বুদ্ধির পারে জীবাত্মা রয়েছেন, আত্মার অবস্থান। কিন্তু সেই জীবাত্মা কার্য বিশেষ, তারও কারণ রয়েছে সেই পরমাত্মাতে, সেটি ঈশ্বর। কাজেই আমাদের সেই ঈশ্বর রূপ আগে থেকেই রয়েছে আমাদের মধ্যে, কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে আমাদের সেই প্রকৃত স্বরূপটিকে ভুলে গেছি। গিয়ে শরীরের নানাবিধ যন্ত্রপাতি এবং ইন্দ্রিয়ের মাধ্যমে জাগতিক বিষয়বস্তুর সঙ্গে যখন আমাদের সম্বন্ধ হচ্ছে, তখন আমরা এই জাগতিক বিষয়ের মতনই নিজেদেরকে মনে করে থাকি। কিন্তু আসলে কিন্তু আমাদের মধ্যে সেই পরমাত্মা অন্তর্নিহিত আছেনই। তাই বলছেন, পরমাত্মা হলেন অপরিবর্তনীয়। এই যে কার্যকারণ সম্বন্ধে সব কিছু হচ্ছে জাগতিক বিষয় প্রকৃতির মাধ্যমে, কিন্তু পরমাত্মা রয়েছেন অপরিবর্তনীয়। এই যে বিভেদটা, এই অধ্যায়ের নামই হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য। ক্ষেত্র হচ্ছে আমাদের এই জাগতিক জগৎ, এখানেই এই সব কিছু পরিণতি লাভ করছে, কিন্তু সে তার উৎস হল এক অদ্বিতীয় পরমাত্মার সত্যস্বরূপ, যা অপরিবর্তনীয়। তাই বলছেন, তবু নিজে কর্ম করেন না। যদিও ইনি শরীরে অবস্থান করে সকলকে কর্মে প্রবৃত্ত করছেন, তবু তিনি নিজে কর্ম করেন না। এইভাবে আত্মাকে বিশ্লেষণ করে দেখতে হবে যে আমি প্রকৃত স্বরূপত কী। এই জীবাত্মা তো আমাদের কিন্তু কাজ করে না, সে প্রেরণা দেয়। তার ইচ্ছাতে সব কিছু কাজ হয়, কিন্তু প্রকৃতির দ্বারা শরীর নির্মিত হয়েছে এবং তাতে অনেক তন্ত্রবিশেষ সমস্ত ইন্দ্রিয়াদি দেওয়া আছে, সেইগুলিকে আমরা কাজে লাগাই। কিন্তু কাজে লাগার পেছনে আমাদের যে ইচ্ছা কাজ করে, সেই ইচ্ছা শক্তি হচ্ছে আমাদের যে জীবাত্মা রয়েছেন, পরমাত্মার অঙ্গস্বরূপ নিরবিচ্ছিন্ন সত্তা, সেই তার থেকেই উৎপত্তি হয়েছে এই জীবাত্মা। এবং তার ইচ্ছা অনুযায়ী আমাদের বাসনা, কামনা ইত্যাদি শরীরের ইন্দ্রিয়াদির মাধ্যমে আমরা কাজে লাগাই। তাই বলছেন, যদিও ইনি শরীরে অবস্থান করে সকলকে কর্মে প্রবৃত্ত করছেন, তবু তিনি নিজে কর্ম করেন না।
বা অন্য কিছুর দ্বারা প্রভাবিত হন না। কিন্তু এই কথা সত্য যে অখণ্ড ব্রহ্ম না থাকলে প্রকৃতি ক্রিয়াশীল হন না। এগুলি তারা জীবনে উপলব্ধি করেছেন, তাই দৃঢ়ভাবে বলছেন সেগুলি। কারণ সেগুলি আগে থেকেই তার সেই অভিজ্ঞতাটা জানা থাকলে আমরা সেই পথে যখন চলবার চেষ্টা করব, তখন এই পরপর এই সমস্ত ধাপগুলি আমাদের কাছে অভিজ্ঞতার মধ্যে চলে আসবে। তাই বলছেন, কিন্তু এই কথা সত্য যে অখণ্ড ব্রহ্ম না থাকলে প্রকৃতি ক্রিয়াশীল হন না। ব্রহ্মের অবস্থিতিতেই প্রকৃতির বিবর্তন ঘটে। অন্তস্থ যে ব্রহ্ম বস্তু রয়েছেন, যিনি অদ্বিতীয়, এক, অপরিবর্তনশীল, সেই ব্রহ্ম তার উপস্থিতিতে, তার ইচ্ছাতেই প্রকৃতির বিবর্তন ঘটে। প্রকৃতির মধ্যে যে প্রকৃতির দ্বারা আমরা শক্তি কাজে লাগাই, সেই শক্তিকে মাধ্যমে সেটা হচ্ছে বিবর্তন বলে। সেই বিবর্তন ঘটে ব্রহ্মের অবস্থিতিতেই প্রকৃতির বিবর্তন ঘটে। মন ক্রিয়াশীল হয় এবং ইন্দ্রিয় শক্তিগুলি স্ব কাজ করে। কাজে ব্রহ্মের অবস্থিতি ছাড়া আমাদের কোনো জাগতিক বা পারমার্থিক কোনো সত্তার সম্বন্ধে আমাদের জ্ঞান হয় না। তাই বলছেন, ব্রহ্মের অবস্থিতিতেই প্রকৃতির বিবর্তন ঘটে, মন ক্রিয়াশীল হয় এবং ইন্দ্রিয় শক্তিগুলি স্ব কাজ করে। এই যে প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব, এই যে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, প্রকৃতির দ্বারাই সমস্ত কাজকর্ম ক্রিয়া হলেই এটা প্রকৃতির মাধ্যমে হচ্ছে। প্রকৃতির বিবর্তন ঘটে, মন ক্রিয়াশীল হয় এবং ইন্দ্রিয় শক্তিগুলি স্ব কাজ করে ইত্যাদি। কিন্তু সেই অখণ্ড ব্রহ্ম সেখানে থাকতে হবে, তবেই এই শক্তিগুলি সমস্ত ক্রিয়াশীল হবে। তারপর বলছেন, কিন্তু ব্যষ্টি অহং, যেটাকে আমরা আমি বলে থাকি, যে ব্যষ্টি অহং, মানে নিজের একটা শরীরের মধ্যে দিয়ে যে অহংভাব বোধ, যাকে আমরা আমি বলি বা তুমি বলি, সেই ব্যষ্টি অহং, সেটাকে বলছে সেই যে জীবাত্মা, সেই জীবাত্মার অবস্থিতি আসে বলেই আমাদের সেই অহংটা আসে, তার কর্মফলে প্রভাবিত হয়। এই জীবাত্মা কর্মফলে প্রভাবিত হয়, অর্থাৎ যা যা আমরা কর্ম করছি, বাসনা চরিতার্থ করছি, জাগতিক বিষয়ে ভোগ ইত্যাদি চরিতার্থ করছি, সেই সব অভিজ্ঞতাগুলি তখন কর্মফল রূপে আমাদের এই অন্তরেই কারণ আকারে থাকে। কারণ সেই তো কর্মের কর্তা জীবাত্মা, যে নিজেকে কর্মের কর্তা মনে করে, সেই কর্মের ফল ভোগ করে। কিন্তু দিব্য বা অমর সত্তাটি পরমাত্মা কর্মের দ্বারা প্রভাবিত হন না। যিনি কাজের কর্তা, তাকেই অবশ্য কর্মফলের ভোক্তা হতে হবে। তুমি যে বীজ বপন করবে, তদনুরূপ ফলও ভোগ করতে হবে। ইংরেজিতে আছে অ্যাজ ইউ সো ইউ রিপ। তাই বলছেন, তদনুরূপ ফলও ভোগ করবে তুমি। যতক্ষণ তুমি কাজের কর্তা, ততক্ষণ কাজের ফলও তোমাকে ভোগ করতে হবে। এমন প্রকৃতির নিয়মে বাঁধা আছে। নাহলে কী হবে, আমার কাজের ফল অন্য লোক ভাগ, আমার পুণ্য অন্য লোকে ভোগ করবে, আর তাদের যে অভিজ্ঞতা সেগুলি আবার আমাদের বহন করতে হবে। সে ভালো হতে পারে, মন্দও হতে পারে, সেই রকম তা কোনো সময় হবে না। প্রকৃতিতে এরকমই নিয়ম, দৃঢ় এবং চিরকালিক। তাই বলছেন, যিনি কাজের কর্তা, তাকেই অবশ্য কর্মফলে ভোগ করতে হবে। তুমি যে বীজ বপন করবে, তদনুরূপ ফলও ভোগ করবে তুমি। যতক্ষণ তুমি কাজের কর্তা, ততক্ষণ কাজের ফলও তোমাকে ভোগ করতে হবে। অন্য কেউ তোমার কাজের ফল ভোগ করবে না, সে ভালোই হোক আর মন্দই হোক। কিন্তু তুমি যখন অখণ্ড ব্রহ্মের স্তরে উঠবে, তখন তুমি ভাববে না যে তুমিই হলে কর্মের কর্তা। অখণ্ড ব্রহ্মী স্থিতিতেই তার ইচ্ছাতেই এই সমস্ত জগতের ক্রিয়া চলছে, যদিও প্রকৃতির মাধ্যমেই, কিন্তু প্রকৃতি তো তারই শক্তি, সেই পুরুষেরই শক্তি হচ্ছে প্রকৃতি। তাই বলছেন যে পুরুষ এবং প্রকৃতির সংযোগই জাগতিক সব কিছুর বিবর্তমান জগৎ আমরা দেখতে পাচ্ছি। তাই বলছেন, তখন তুমি ভাববে না যে তুমিই হলে কর্মের কর্তা।
যখন কোথাও অখণ্ড ব্রহ্মের স্তরে উঠবে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করলে, তখন তুমি ভাববে না যে তুমিই হলে কর্মের কর্তা। তোমার মধ্যে জীবাত্মা থাকলেও কর্মের কর্তা হচ্ছে সেই পরমাত্মা স্বরূপ, যার অখণ্ড ব্রহ্ম। আমাদের জানা উচিত যে শরীর ও মন যন্ত্র ছাড়া অন্য কিছুই নয়, যার মাধ্যমে দিব্য ইচ্ছা কাজ করছে। অতএব আমাদের ভাবা উচিত, যেহেতু ঈশ্বরই হলেন মূল উৎপত্তিস্থল আর সব কিছুর কারণ, অতএব ঈশ্বরই হলেন কর্তা। কর্মফল তাঁর কাছেই যাবে। তখনই আমরা মুক্ত হব ভালো মন্দ কর্মের ফল ভোগ করা থেকে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বব্যাপ্ত আকাশ যেমন তার সূক্ষ্মতার জন্য পার্থিব বস্তুর সঙ্গে সম্পর্কিত বা লিপ্ত হয় না, প্রভাবিতও হয় না, আকাশ আকাশের মধ্যেই থাকে, তেমনি পরমাত্মা প্রতি শরীরে অবস্থান করেও শরীরের বা মনের বা ইন্দ্রিয়ের কর্ম বা কর্মফলের দ্বারা প্রভাবিত হন না। তার নিজস্ব যে স্থিতি, সেটিতেই তার অবস্থান। সেটি শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটি বলেছেন এই 13 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে। যথা সর্বগতং সুখ্যাত আকাশং নৌপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা ন উপলিপ্যতে। যেমন আকাশ সর্ববস্তুতে অবস্থিত থাকলেও অতি সূক্ষ্মতা হেতু কোনো বস্তুতে লিপ্ত হয় না। আকাশ এই স্পেস যাকে বলা হয়, সেরূপ কোনো কিছুর সঙ্গে সে মিশে যায় না। সেরূপ আত্মা সর্বদেহে অবস্থিত থাকলেও কিছুতেই লিপ্ত হন না। এই শ্লোকটিতে সেটা বলা হয়েছে, 13 অধ্যায় 32 নম্বর শ্লোক। তাই বলছেন, সর্বব্যাপ্ত আকাশ যেমন তার সূক্ষ্মতার জন্য পার্থিব বস্তুর সঙ্গে সম্পর্কিত লিপ্ত হয় না, মিশে যায় না, প্রভাবিতও হয় না, তেমনি পরমাত্মা প্রতি শরীরে অবস্থান করেও শরীরের বা মনের বা ইন্দ্রিয়ের কর্ম বা কর্মফলের দ্বারা প্রভাবিত হন না। আকাশ কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না। চেয়ারটি আকাশেই অবস্থিত। আবার কোনো কিছুর বিস্তারের অর্থই হলো আকাশে বিস্তার, স্পেসের মধ্যে কোনো কিছু বস্তু থাকলে তার অবস্থান হচ্ছে সেই স্পেসের মধ্যে, তাকে আকাশ বলা হয় বাংলায়। চেয়ারটাকে ভেঙে টুকরো টুকরো করলে তুমি কি মনে করো যে আকাশকে টুকরো টুকরো করা হয়েছে? যেমন আকাশের মধ্যে তার অবস্থান ছিল, কিন্তু চেয়ারটি ভেঙে দিলে সেখানে যে তার উৎস যেটি ছিল অখণ্ড সত্তা, সেটি কি ভেঙে টুকরো টুকরো হলো? তা হলো না। তাই বলছেন, এতে আকাশ প্রভাবিত হয়নি। চেয়ারটিকে ভেঙে ফেলি বা গোটা রাখি, আকাশকে ছাড়া চেয়ারের অস্তিত্ব থাকতে পারে না। আমরা জানি যে চেয়ারকে ভেঙে ফেলে আমরা আকাশকে ভাঙি না। সেইরূপ যদিও শরীরের অস্তিত্ব অখণ্ড ব্রহ্মের ভিতরে ও তার মাধ্যমে, তথাপি শরীরকে ধ্বংস করে আমরা অখণ্ড ব্রহ্মকে ধ্বংস করি না। বস্তুত আকাশের অস্তিত্ব অখণ্ড ব্রহ্মের মধ্যেই। অখণ্ড ব্রহ্ম হলেন পার্থিব আকাশের মতো, কিন্তু বাহ্য আকাশের ধ্বংস হলেও আধ্যাত্মিক আকাশের উপর সেই ধ্বংসলীলার প্রভাব পড়ে না। কারণ আধ্যাত্মিক আকাশ বাহ্য আকাশের থেকেও সূক্ষ্মতর। আধ্যাত্মিক আকাশ একটা রয়েছে, যাকে আত্মা বলা হয়, পরমাত্মা। সেই পরমাত্মা, তার মধ্যে এই আকাশ মানে শূন্য স্থান সেখানে রয়েছে, কিন্তু সেটাকে আধ্যাত্মিক আকাশ বলা হয়। যা নাকি বাহ্য আকাশ স্পেস, যেমন চেয়ারের মধ্যে বললেন চেয়ারটা ভেঙে দিলে যে আমরা কি স্পেসটাকে ভাঙতে পারি? তা না, স্পেসটা ভাঙা যায় না, স্পেসটা স্পেসেই মিশে যায়। কিন্তু আধ্যাত্মিক আকাশ যেটা, সেটা আরও সূক্ষ্মতর। এখানে ভেঙে বলছেন আবার স্বামী অভেদানন্দজি মহারাজ, 3 রকমের আকাশ আছে। একটি হলো বাহ্য আকাশ, যে ইন্দ্রিয়ের দ্বারা অনুভবযোগ্য। আমরা যেমন দেখছি উপরে নীল রঙের একটা কিছু আচ্ছাদন রয়েছে, সেটাকে আমরা আকাশ বলে থাকি, অনুভবযোগ্য। অপরটি হলো মানসিক আকাশ। আচ্ছা, মন যে আকাশে ঘুরে বেড়ায়, মনের একটা আকাশ রয়েছে, অর্থাৎ বিশ্বব্যাপী এ মনের অবস্থান। যেমন আমরা ইচ্ছা করব এখনই ইংল্যান্ডকে, আমেরিকায়, সেই নিউ ইয়র্কে আশ্রমের কথা
তখন তখন সেই বিষয়ে আমরা ভাবনা করতে পারবো। মন সঙ্গে সঙ্গে সেইখানকার ব্যাপারে এই সব কিছু জানিয়ে দিতে পারে। আরেকটি হলো আধ্যাত্মিক আকাশ, একটা হলো বাহ্য আকাশ, অপরটি হলো মানসিক আকাশ, আরেকটি হলো আধ্যাত্মিক আকাশ। এই মানসিক আকাশের হচ্ছে মাইক, মায়া সম্বন্ধযুক্ত। এই আকাশ হচ্ছে বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে আমাদের জ্ঞান লাভ হয়, সেইটি মনের দ্বারা হয়, সেই মানসিক আকাশ। আরেকটি হলো আধ্যাত্মিক আকাশ, আত্মা সম্বন্ধীয় যে আকাশ, যার ব্যাপ্তি রয়েছে সর্বত্র। আধ্যাত্মিক আকাশ হলো মানসিক আকাশের ভিত্তি। আধ্যাত্মিক আকাশ থেকে, চৈতন্য সত্তা থেকে এই মানসিক আকাশের সৃষ্টি, তাই হলো বাহ্য আকাশের ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন একটি সূর্য সমগ্র জগৎকে আলোকিত করে, হে ভারত, তেমনি যিনি যথাৎ পরমাত্মা স্বরূপ, যিনি এই শরীরের অন্তরে অবস্থান করেন, তিনি সমগ্র প্রাকৃতিক জগৎ প্রপঞ্চ আলোকিত করেন। সেটা এই শ্লোকে বলা যায়, পরবর্তী শ্লোকে 13 অধ্যায় 33 নম্বর শ্লোকে, যথা প্রকাশয়ত্রিগ কৃষ্ণং লোকমিমং রবিঃ ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশয়তি ভারত। অর্থাৎ হে ভারত, যেমন এক সূর্য সমস্ত জগৎকে প্রকাশিত করে, সেরূপ এক ক্ষেত্রী তথা ক্ষেত্রজ্ঞ আত্মা সমস্ত ক্ষেত্র বা দেহকে প্রকাশিত করে। এক আত্মা থেকেই সমস্ত দেহের প্রকাশ হয়ে থাকে। যেমন সব তাপ, আলোক প্রভৃতি এক সূর্য থেকে আসে, এমনি সব বুদ্ধি, প্রতিভা, জ্ঞান প্রভৃতি আসে সেই এক উৎস থেকে। অন্তরস্থ যে পরমাত্মা, সেইটি হচ্ছে সব কিছুর উৎস। তাই থেকে আমাদের মন, বুদ্ধি, চিত্ত, প্রাণ সব কিছু প্রকাশিত হয়। যেমন কীরকম বলছেন, একটাই সূর্য, কিন্তু সূর্য যখন উদয় হয় তখন আমরা সমস্ত পৃথিবী জাগতিক বিষয় বস্তু, সব বস্তুকেই আমরা তখন দেখতে পাই, বুঝতে পারি তার অস্তিত্ব। কিন্তু সূর্য একটাই, সব তাপ, আলো প্রভৃতি এক সূর্য থেকে আসে, তেমনি সব বুদ্ধি, প্রতিভা, জ্ঞান প্রভৃতি আসে সেই এক উৎস থেকে। এটি উপলব্ধির বিষয়। তারপরে আরও বিশ্লেষণ তিনি করে বলেছেন, যেটি আমরা পরবর্তী দিনে আপনাদের কাছে উপস্থাপিত করব। আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। জয় রামকৃষ্ণ।